দিব্যশ্রী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। স্বামী শারদেশানন্দজির লেখা শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা থেকে পাঠ, আজ পর্ব ৩৫। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। অধ্যায় শ্রী শারদা, মা ও গুরু, বল্লী ৬, গতকালের পর্বের পর। সেই সময় আর বিশেষ কিছু হাঙ্গামা না হইলেও মাস কয়েক পরে মায়ের বাড়িতে স্থানীয় শিরোমণিপুরের পুলিশ ফাঁড়ির দারোগার আগমন হইয়াছিল, ওই সাধুরী সম্পর্কে তদন্ত করিবার জন্য। ঊর্ধ্বতন কর্মচারীর আদেশে পূর্বদিনে গ্রামের চৌকিদারের মুখে দারোগার আগমন সংবাদ শুনিয়া অপরে চিন্তান্বিত হইলেও মায়ের অন্তরে বিন্দুমাত্র ভাবনা চিন্তা হইয়াছে বলিয়া বুঝিতে পারা যায় নাই। পরদিন সকালবেলা মায়ের কৃপাপাত্র সন্তান আরামবাগের উকিল মনীন্দ্রবাবুর আগমনে সকলের মন প্রফুল্ল ও আশ্বস্ত হয় এবং দারোগার আগমনের সম্ভাবনার কথা বলিয়া তাহাকে সেই দিন রাত্রেও থাকিতে বলা হইয়াছিল। সন্ধ্যার পূর্বে দারোগা মহাশয় আসিলে মনীন্দ্রবাবু তাহাকে আদর আপ্যায়ন করিয়া বসাইয়া কথাবার্তা বলেন। দারোগা আলাপ আলোচনার ভিতর দিয়া এবং অপর কাহাকেও কিছু কিছু জিজ্ঞাসা করিয়াও তাহার জ্ঞাতব্য বিষয় জানিয়া লইলেন। মা ইতোমধ্যে তাহার জন্য স্বয়ং জল খাবার হালুয়া তৈরি করিয়া ডাকিয়া পাঠাইলে সন্তানেরা দারোগা বাবুকে বাড়ির ভিতর লইয়া গেলেন। তিনি মাতা ঠাকুরানীকে ভক্তি ভরে প্রণাম করিলেন। মাও কাছে বসিয়া তাহাকে পরম আদরে খাওয়াইতে লাগিলেন। দারোগা খাইতে খাইতে মায়ের সঙ্গে আলাপ করিতে করিতেই মধ্যে মধ্যে প্রশ্ন করিয়া তাহার অনুসন্ধান কার্য সুসম্পন্ন করিয়া লইলেন। পান মুখে দিয়া মাকে প্রণাম করিয়া বিদায় মাগিলেন। অতি সরল ও প্রসন্ন চিত্তে মাও শুভ কামনা করিয়া সন্তান বাৎসল্যেই তাহাকে বিদায় দিলেন। এইভাবেই বিষম ভাবনার বিষয় পুলিশ তদন্ত সহজ সরলভাবে সম্পন্ন হইয়া গেলে উপস্থিত সকলের মনও প্রসন্ন হইল। কিন্তু একটা কথা উপস্থিত কাহারও হৃদয় স্পর্শ করিল। দারোগা মহাশয় যখন উপস্থিত হন তখন তাহার বদনমণ্ডল ভারাচ্ছন্ন, গম্ভীর, অপ্রসন্ন ও চিন্তান্বিত দেখা গিয়াছিল। মনীন্দ্রবাবুর সঙ্গে কথাবার্তাও খুব খোলা মনে হইয়াছিল বলিয়া মনে হয় না। এমনকি বাড়ির ভিতরে যাইবার সময়ও তাহাকে নত মস্তকে চিন্তিতভাবে ধীর পদক্ষেপ করিতে দেখা গিয়াছিল। কিন্তু মায়ের কাছে যাওয়ার পরই, বিশেষভাবে যখন মা পাশে বসিয়া যত্ন করিয়া খাওয়াইতে লাগিলেন, তখন তাহার চোখের ভাব বদলাইয়া অতি সরল প্রসন্ন হইয়া উঠিল। মনে হইল তিনি যেন নিজের জননী অথবা দুহিতার নিকটে বসিয়া খাইতেছেন সরস গল্প করিয়া করিয়া। বিদায়ের সময় সকলেরই সঙ্গে বিশেষ প্রসন্ন চিত্তে প্রাণ খুলিয়া সহর্ষে কথা বলিয়া নমস্কারাদি করিয়া প্রিয়জনের মতোই প্রত্যাবর্তন করিলেন। মা, তোমার বাক্যে ব্যবহারে, বিশেষত সন্তানদিগকে কিছু খাওয়ানোর ব্যাপারে কি মাধুর্যময় জাদু ছিল তুমি জানো। জয়রামবাটিতে পুলিশের দৃষ্টি সম্বন্ধে এই ঘটনার মাস কয়েক পূর্বের একটি ঘটনা বলা আবশ্যক। বঙ্গদেশে রাজনৈতিক দলের সন্ত্রাস বৃদ্ধি ও মেয়েদেরও তাহাতে যোগদানের সঙ্গে জয়রামবাটিতে পুলিশের সেন দৃষ্টির কোনো সম্পর্ক ছিল কিনা জানি না, কিন্তু ওই সময়ে পুলিশ জয়রামবাটি ও কোয়ালপাড়াতে কাহারা আসে যায় সেই সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ খবর সংগ্রহের জন্য নিঃসন্দেহে তৎপর হইয়াছিল।
পুলিশের নিকট মাতাজির আশ্রম নামে পরিচিত মায়ের বাড়িতে কিছুকাল পূর্ব হইতেই প্রতি রাত্রে চৌকিদার আসিয়া অভ্যাজ্ঞাত লোকের পরিচয়, নাম, ঠিকানা, কোথা হইতে আগমন, কোথায় যাইবেন ইত্যাদি বিবরণ লিখিয়া লইয়া যাইত এবং যথাসময়ে থানায় গিয়া দিয়া আসিত। এই সময়ে সর্বক্ষণ পাহারা রাখার জন্য চৌকিদারের ওপর একজন দফাদারও নিযুক্ত হইয়াছিল এবং দিন রাত কে আসে যায় খোঁজ লওয়া হইয়াছিল। রাজনীতির সহিত সম্পর্কযুক্ত সন্তানগণ পূর্বে মায়ের বাড়িতে সকালে আসিয়া সন্ধ্যার পূর্বেই অনেক দর্শনাদি করিয়া চলিয়া যাইতেন। চৌকিদারের খাতায় তাহাদের নাম উঠিত না, কিন্তু এই সময়ে সারা দিন রাত কে আসে কে যায় খবরের জন্য চৌকিদার ও দফাদারের ঘন ঘন যাতায়াত আর জিজ্ঞাসাবাদ বিরক্তিকর হইয়া উঠিয়াছিল। শুধু তাহাই নহে, ওই সকল আগন্তুকদের বাড়িতে জন্মস্থানেও সেখানকার পুলিশের মারফত অনুসন্ধান চলিত এবং সময় সময় অদ্ভুত আজগুবি কল্পনার সহায়ে এমন সব কথা রটনা করা হইত যে অনর্থক অশান্তির সৃষ্টি হইত। জয়রামবাটির আগন্তুকগণের অধিকাংশই কোয়ালপাড়া হইয়া যাতায়াত করে। কোয়ালপাড়ায় মায়ের আশ্রমে, কাছারি বৈঠকখানায় ঠিক এই রকম পুলিশি পাহারার ব্যবস্থা হইয়াছিল। কামারপুকুরের ৩-৪ মাইল পূর্বে নবাসন নামক গ্রামে স্থানীয় ভক্তগণের উদ্যোগে একটি ছোট আশ্রম প্রতিষ্ঠিত হইয়াছিল। আরামবাগ চাঁপাডাঙ্গার পথে জয়রামবাটিতে যাতায়াতকারী ভক্তগণ সেই আশ্রমে বিশ্রাম করিতেন। পূর্ববঙ্গবাসী ২-১ যুবক সাধুও তথা স্বামী জ্ঞানানন্দ ও স্বামী শারদেশানন্দ সময় সময় সেখানে ছিলেন। সেখানেও পুলিশের তীক্ষ্ণ দৃষ্টি ছিল এবং পরে পুলিশের উপদ্রবেই আশ্রমটি উঠিয়া যায়। পুলিশ মায়ের বাড়ির উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখিলেও কখনো কোনো উপদ্রব অত্যাচার করে নাই। তথাপি সকলের মনেই অশান্তি আশঙ্কার সৃষ্টি করিয়াছিল সন্দেহ নাই। বাঁকুড়া জেলায় জয়রামবাটি গ্রাম অবস্থিত। সেখানকার পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট মহাশয়ের সঙ্গে বাঁকুড়া নিবাসী মায়ের সন্তান শ্রীযুক্ত বিভূতিবাবুর আলাপ পরিচয় ছিল। বিভূতিবাবু স্কুলে মাস্টারি করেন। প্রায় প্রতি শনিবার স্কুল করিয়া বাঁকুড়া হইতে ট্রেনে গড়বেতা আসিয়া সেখান হইতে ৮-৯ ক্রোশ পদব্রজে চলিয়া মায়ের বাড়িতে আসিতেন এবং রবিবার বিকাল কিংবা সোমবার ভোরে ফিরিয়া যাইতেন। মায়ের প্রতি তাহার বিশেষ ভক্তি। মাও তাহাকে খুব স্নেহ করেন। মায়ের সেবায় ও মায়ের বাড়ির কাজে বিভূতিবাবু সদা প্রস্তুত ও কষ্ট স্বীকার করিয়াও আগ্রহের সহিত সকল কাজই সম্পন্ন করিতে চেষ্টা করেন। মাতাজির আশ্রম পুলিশের সুনজরে রাখিবার উদ্দেশ্যে বিভূতিবাবু ডিএসপিকে একবার জয়রামবাটি আনিয়া মাকে দর্শন করাইবার ব্যবস্থা করিলেন। জগদ্ধাত্রী পূজার ২-৪ দিন পর, সম্ভবত ১৩২৫ বাংলা সনে। পুলিশ কর্তা শিরোমণিপুর ফাঁড়িতে আসিয়াছিলেন। সেখান হইতে পালকি চড়িয়া মায়ের বাড়িতে আসিলেন। সেই সময়ে মায়ের অপর কয়েকজন সন্তানও সেখানে উপস্থিত ছিলেন। তাহাকে যথোচিত সম্মানে আদর অভ্যর্থনা করিয়া বসানো হইল। তিনি বাড়িঘর দেখিয়া বিভূতিবাবুর সঙ্গে মাকে দর্শন করিতে ভিতরে গেলেন। মায়ের ঘরের বারান্দায় তাহার জলখাবারের ব্যবস্থা করা হয়। সেখানে মাকে দর্শন, জলখাবার খাওয়া এবং মায়ের সঙ্গে আলাপ আলোচনা এসব আমাদের দেখিবার শুনিবার সুযোগ হয় নাই। তিনি কিছুক্ষণ পরে সেখান হইতে উঠিয়া আসিয়া বাড়ির ভিতরে উঠোনে দাঁড়াইলেন। মাও সেখানে আসিয়া তাহার সম্মুখে দাঁড়াইয়াছেন। তিনি বিদায় লইতেছেন। সেই সময়ে মায়ের সঙ্গে তাহার আলাপ ২-৪টি কথায় বুঝা গেল।
পুলিশের কড়াকড়ি ও তদারক সম্বন্ধে আলাপ আলোচনা উভয়ের মধ্যে হইয়াছে। পুলিশের কর্তা হাসি মুখে মাকে জিজ্ঞাসা করিলেন পুলিশের সদা সর্বদা খোঁজ খবর নেওয়ার বিষয়ে। এইসবে ভয় করে না তো? সর্বকার্যে সদা অগ্রণী বিভূতিবাবু সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, ভয় করবেন কেন? কিসের ভয়? চারিপাশে অনেক লোক দাঁড়াইয়া, সবাই নীরব। পুলিশ সাহেব মায়ের মুখের দিকে চাহিয়া আছেন। মা তাহার মুখের দিকে চাহিয়া স্নেহার্দ্র স্বরে ঠিক একটি ছোট মেয়ে যেমন তাহার বাবাকে আবদার করিয়া বলে তেমনি সুমধুর স্বরে বলিলেন, হ্যাঁ বাবা, আমার ভয় করে। কঠিন হৃদয় বীরবর পুলিশের কর্তার হৃদয়তন্ত্রীতে আঘাত করিল সেই স্বরলহরী। তিনিও ঠিক যেমন পিতা বিদেশ গমনকালে স্নেহের পুতলি কন্যাকে প্রবোধ দিয়া বিদায় নেন, তেমনই করিয়া মোলায়েম স্বরে খুব সাহস দিয়া বলিলেন, কোনো ভয় নাই মা, আমি সব ঠিক করে দিয়ে যাব। মায়ের দিকে চাহিয়া তিনি প্রসন্ন চিত্তে পালকিতে উঠিয়া যাত্রা করিলেন। মাও ততক্ষণ সকরুণ দৃষ্টিতে কন্যার মতোই চাহিয়া রহিলেন। জানি না পুলিশ কর্তার অন্তরের কঠিন আবরণ ভেদ করিয়া মায়ের সুমধুর বাণী ও সকরুণ দৃষ্টি সেখানে কোনো স্থায়ী রেখাপাত করিতে সমর্থ হইয়াছিল কিনা। কিন্তু সেই সময়ে এই অলৌকিক কন্যার স্নেহপ্রীতি তাহার হৃদয় স্নিগ্ধ ও সুশীতল করিয়াছিল নিশ্চয়। জয়রামবাটিতে পুলিশের সতর্ক দৃষ্টি সর্বদা কায়েম থাকিলেও সেই পুলিশ অফিসারের চেষ্টায় কিংবা অন্য কোনো কারণে শ্রী শ্রী মাতা ঠাকুরানী ও তাহার সেবক সেবিকা সঙ্গীগণ পরিবারবর্গ আত্মীয় স্বজন কাহাকেও কোনো হাঙ্গামায় পড়িতে হয় নাই। যদিও মায়ের সন্তানগণ ও তাহাদের বন্ধু বান্ধবদের মধ্যে কেহ কেহ সরকার বিরোধী রাজনৈতিক আন্দোলনাদি কার্যের সহিত সংশ্লিষ্ট ছিলেন, ভাবিলেও হৃৎকম্প হয়। তখন পুলিশ স্থানে স্থানে যেরূপ অকথ্য অত্যাচার করিয়াছে, তাহার কিঞ্চিত মাত্র মায়ের বাটিতে ঘটিলে কি হইত? মা শুধু যে তাহার দীক্ষিত শিষ্য শিষ্যাগণকে অপার স্নেহকৃপা প্রদর্শন করিতেন তাহা নহে, তাহার কাছে মা বলিয়া যে কেহ আসিয়াছে সেই তাহার স্নেহলাভে ধন্য হইয়াছে। এমনকি মা বলিয়া না আসিয়া অন্য কারণেও যাহারা তাহার দৃষ্টির সম্মুখে আসিবার সুযোগ সৌভাগ্য পাইয়াছিল, তাহারাও তাহার অহেতুক করুণা ও অপার মাতৃস্নেহ আস্বাদন করিয়া হৃদয় সুশীতল করিয়াছে। আর এই জীবনে বারবার এই স্মৃতি চিত্তপটে উজ্জ্বল না থাকিলেও বিলুপ্ত হইবার নহে। ত্রিতাপ যখন অসহনীয় জ্বালায় দগ্ধ করিবে, তখনই সেই লুক্কায়িত উৎস হইতে শান্তিবাড়ি উচ্চারিত হইয়া হৃদয় শীতল করিবে। ভাগ্যবান যাহারা, তাহাদের পরলোকেরও সঙ্গী হইবে সেই মুখচ্ছবি। পুলিশ বেশধারী এই সকল ভাগ্যবানের জন্ম জন্মান্তরে বহু সুকৃতি ছিল, সন্দেহ নাই। জীবনে কাহার কিভাবে পূর্ব সুকৃতি ফলপ্রসব করে তাহা সাধারণ মানুষের বুদ্ধির অগোচর। মাতা ঠাকুরানীর কৃপা অনেক সুকৃতিমানের জীবনে অকস্মাৎ আসিয়া উপস্থিত হইয়াছে। আমাদের বিশেষ পরিচিত জনৈক যুবক তখন কলকাতায় ডাক্তারি পড়িতেছিলেন। তাহার বৈষ্ণব পরিবারে জন্ম। ঠাকুর মার কথা শুনিয়াছেন, তাহাদের প্রতি ভক্তি শ্রদ্ধা খুব। দীক্ষা গ্রহণের জন্য তাহার মনে কখনো কখনো ইচ্ছার উদয় হইল, কোথায় কাহার নিকট গিয়া দীক্ষা লইবেন সেই বিষয়ে কিছুই স্থির করেন নাই। পিতৃগুরু বংশের প্রতি হৃদয়ে একটা টান শিশুকাল হইতেই ছিল সত্য, কিন্তু পরে উহা ক্ষীণ হইয়া যায়। কলকাতায় ডাক্তারি পড়ার সময়ে যে মেশে থাকিতেন,
হঠাৎ সেখানে তাহার পূর্ব পরিচিত একজন মাতা ঠাকুরানীর সন্তান আসিয়া উপস্থিত হইয়াছেন। তিনি জয়রামবাটি যাওয়ার কথা শুনিয়াই সেই যুবকের হৃদয়েও মাতা ঠাকুরানীকে দর্শন ও তাহার নিকটে দীক্ষা গ্রহণের আকাঙ্ক্ষা জন্মিল এবং তিনি অধীর হইয়া অন্য সকল অভাব অসুবিধা উপেক্ষা করিয়া জয়রামবাটি রওনা হইলেন তাহারই সঙ্গে। সেখানে গিয়া তাহার মনোবাসনা পূর্ণ হইল। মাতা ঠাকুরানীর দর্শন ও কৃপা লাভে তার জীবন ধন্য হইল। এখন হইতে ভগবানের দিকে নির্দিষ্ট ধারায় জীবন স্রোত প্রবাহিত হইয়া চলিল। ক্রমে ক্রমে তিনি ঠাকুর মায়ের অপরিসীম স্নেহ কৃপা বিশেষভাবে উপলব্ধি করিতে লাগিলেন। পরবর্তীকালে তাহার পরিবারবর্গ সকলেই ঠাকুর মার চরণাশ্রয় লাভ করেন। আর একজন ভক্ত শ্রী শ্রী মায়ের কৃপাপ্রাপ্ত সন্তানগণের নিকট তাহার অপার করুণার কথা শ্রবণ করিয়া তাহাকে দর্শন করিবার জন্য অতীব আগ্রহান্বিত হইয়াছিলেন। মা তখন দেশে। সেই সময় বিষ্ণুপুর হইয়া গরুর গাড়িতে জয়রামবাটি যাতায়াত কঠিন ব্যাপার ছিল। তিনি মনে মনে চিন্তা করিতেছেন। এই সময়ে একদিন স্বপ্নে দর্শন পাইলেন। তিনি জয়রামবাটিতে মায়ের কাছে উপস্থিত। তা মা তাহাকে পরম স্নেহে স্বীয় প্রসাদী দুধ ভাত খাইতে দিতেছেন। স্বপ্নে এই দিব্য দর্শনের ফলে তাহার মনের আকাঙ্ক্ষা তীব্রতর হইল এবং কষ্ট স্বীকার করিয়াও জয়রামবাটি গমন করিলেন। তাহার অন্তরে দীক্ষা গ্রহণ করিবার আগ্রহ ছিল না। মাকে দর্শন করিয়া এবং তাহার অপরিসীম স্নেহ মমতা আস্বাদন করিয়াই তাহার হৃদয় পূর্ণ হইয়া গেল। ততোধিক আশ্চর্যের ব্যাপার, দ্বীপ প্রহরে আহারের পর যখন বিশ্রাম করিতেছেন, মা সেই সময় ডাকাইয়া তাহার হাতে স্বীয় ভুক্তাবশেষ দুধ ভাত একটি বাটিতে করিয়া দিয়া পরম স্নেহে বলিলেন, বাবা খাও। ভক্তটির হৃদয় মন আনন্দে ভরপুর হইয়াছে। প্রাণের স্বাদ মিটাইয়া মায়ের স্নেহামৃত প্রসাদ গ্রহণ করিলেন। তিনি স্নানের পর ভিজা কাপড় রৌদ্রে শুকাইতে দিয়াছিলেন। অপরাহ্নে বিশ্রামের পর কাপড় তুলিতে গিয়া উহা দেখিতে না পাইয়া চিন্তা হইল। পরে দেখিলেন মা স্বয়ং উঠাইয়া তাহার ধুতি কুচাইয়া সুন্দর করিয়া রাখিয়া দিয়াছেন। মা তাহাকে কাপড় দিয়া বলিলেন, বাবা রোদে বেশি শুকুলে কাপড় নষ্ট হয়ে যায়, তাই তুলে রেখেছি। অল্প সময়ে এই রূপে নানাভাবে মায়ের অপার কৃপা ও স্নেহ মমতায় সম্পূর্ণ পরিতৃপ্ত হইয়া তিনি মায়ের বাড়ি হইতে প্রত্যাবর্তন করিলেন। পূর্বে শুনিয়াছিলেন, এখন স্বচক্ষেই দেখিলেন মা সন্তানদের জন্য কত পরিশ্রম কত কষ্ট করেন। কাজেই বেশি দিন থাকা সমীচীন মনে হয় নাই। তিনি মায়ের দর্শন ও স্নেহ মমতা লাভকেই জীবনের চরম সার্থকতা মনে করিয়াছিলেন। দীক্ষা গ্রহণের জন্য আর তাহার অন্তরে আকাঙ্ক্ষা হইল না। মায়ের সাক্ষাৎ দর্শনেই দীক্ষা ও সাধনার ফল লাভ, এই ধারণা হওয়ায় পরিতৃপ্তি লাভ করিয়াই প্রত্যাবর্তন করিয়াছিলেন। মা তাহার যে সন্তান যে রূপ চায় তাহাকে সেইভাবেই কৃপা করেন। তাহার কৃপা কটাক্ষই মোক্ষ যথার্থ তত্ত্ববোধ, মা সন্তান প্রত্যয়ের অপরোক্ষ অনুভব। যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম। আজকের পর্ব এইখানেই শেষ হলো। পরবর্তী পর্ব আসবে আগামীকাল। নমস্কার, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় ঠাকুর, জয় মা।